আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইচএসসি 27 ব্যাচ আপনারা যারা ফার্স্ট ইয়ার পরীক্ষা দিচ্ছেন বর্তমানে, অনেকে পরীক্ষার সামনে তারা পড়তেছে, আর অনেকের পরীক্ষা রানিং চলতেছে, আর অনেকের আছে যাদের পরীক্ষা শেষ হয়ে গেছে। তো আমরা কি করতেছি, আমাদের এইচএসসি 27-এর প্রাইভেট ব্যাচে পরিবেশ রসায়ন চলতেছে। অ্যান্ড পরিবেশ রসায়ন আমরা এখন খুবই স্লোলি আগাচ্ছি, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট এখন পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে বা পরীক্ষার হলে আছে। এই জন্য আমরা খুবই স্লোলি পড়াচ্ছি। পরিবেশ রসায়নের আমাদের 70% পড়ানো শেষ। এখন পরিবেশ রসায়নে অনেক ইম্পর্টেন্ট বাংলা পড়া আছে, অনেক বেশি ইম্পর্টেন্ট। বিভিন্ন ধরনের দূষক আছে, তারপরে ওজোন স্তর সম্পর্কে বিভিন্ন পড়ালেখা আছে, সিএফসি সম্পর্কে বিভিন্ন পড়ালেখা আছে, ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস সম্পর্কে পড়ালেখা আছে, রাইট? তো পরিবেশ রসায়নের এই টপিকগুলো আপনি কিভাবে পড়বেন? এগুলো আপনি স্বাভাবিকভাবে এগুলো আপনি যত বেশি রিডিং পড়বেন তত বেশি ভুলে যাবেন, অনেক বেশি মান মুখস্থের ব্যাপার আছে। তো আমি কি করি, আমি ওদেরকে বলি এগুলো পড়া লাগবে না। ভাই এগুলা কি স্কিপ করব? না, এগুলো স্কিপও করা যাবে না। তাহলে কি করতে হবে? এই যে বাংলা পড়াগুলা, এই বাংলা পড়াগুলার যেই টপিকগুলা অ্যাডমিশনে আসে, যেইভাবে আসে, আপনি শুধুমাত্র ওইভাবে পড়বেন। মানে মনে করেন 5-10 পৃষ্ঠা বাংলা পড়া আছে, এই বাংলা পড়া আমি গরু গাধার মতো পড়তে থাকলাম, লাভ নাই। আপনাকে বুঝতে হবে এই 5-10টা জায়গার কোন লাইনগুলা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসে, কোন বিক্রিয়াগুলা বুয়েট অ্যাডমিশন টেস্টে আসে, বা কোন পরীক্ষাগুলো কোন প্রশ্নগুলা ডিউ রিটেনে আসবে বা ডিউ অ্যাডমিশন টেস্টে আসবে। সো আমি কি করি, এই বাংলা পড়াগুলাকেই অ্যাডমিশন স্টাইলে, অ্যাডমিশনে কোন কোন জায়গায় আসে ওইভাবে পড়াই। আসেন আমি আপনাদেরকে নমুনা দেখাই। যেমন আজকে আমাদের লেকচার 10 ছিল, মনোযোগ দিয়ে। এই যে এই জায়গা থেকে সিকের ওয়েটে একবার প্রশ্ন আসছে, আপনার কাছে মনে হইতে পারে ভাই এটা তো খুবই ইজি, মেডিকেল মেডিকেল লাগতেছে না। এই জায়গা থেকে সিকের ওয়েটে প্রশ্ন আসছে, একবার পার্সেন্টেজ জিজ্ঞাসা করছে। তো আমি ওদেরকে এটা পড়াই দিছি, আমি বলে দিছি মেডিকেলে কিভাবে আসবে, ঢাকা ভার্সিটিতে কিভাবে আসবে। আর ইফ বুয়েট এই প্রশ্নটা যদি করে তখন ওরা কিভাবে করবে, তখন বলবে গ্যাসের নাম দিয়ে বলবে কি প্রধান গ্রিনহাউস গ্যাসগুলোকে সাজাও। তার মানে পার্সেন্টেজ কার বেশি কার কম ওইটা আপনাকে মনে রাখতে হবে, অ্যান্ড ওইভাবে সাজাইতে হবে একটার পর একটা। এগুলো হচ্ছে আপনি বুয়েটের প্রশ্ন ব্যাংক খুললেই দেখবেন ওরা কিন্তু ভালো প্রশ্ন করবে, মানে আপনি না পড়ে অ্যান্সার করতে পারবেন না। এরপরে আসেন, এরপরে এই যে সিএফসি সংকেত কিন্তু আগের বইগুলোতে ছিল, এখনের বইও আছে, বাট ওইরকম ভাবে না। এগুলো বুয়েট 3-4, মানে আপনি বুঝতেছেন আজকে থেকে প্রায় 20-22 বছর আগের প্রশ্ন। এরা কিন্তু রিটেন প্রশ্ন, যে সংকেত লিখতে দেওয়া। তার মানে কি আমার সংকেত লেখা শিখতে হবে, কেন শিখতে হবে? অ্যাডমিশন টেস্টের জন্য শিখতে হবে। এরপর আসেন, এই দেখেন আপনার এই যে রুয়েট 5-6 আসছে, মানে বুঝতেছেন 5-6 মানে আরো 20 বছর আগের প্রশ্ন, আরো 20-21 বছর আগের প্রশ্ন। রুয়েটের রিটেন প্রশ্নে আসছে, কি আসছে? ফ্রিয়ন 11-এর প্রস্তুতি দেখাও, ফ্রিয়ন 12-এর প্রস্তুতি দেখাও। তার মানে কি এই দুইটা বিক্রিয়া আমি শিখতে বলছি, শিখে আবার ভুলেও যাইতে বলছি। কাদেরকে ভুলে যাইতে বলছি? যারা ইন ফিউচার মেডিকেলের প্রিপারেশন নেবে বা ভার্সিটির প্রিপারেশন নেবে, তাদের আসলে এই দুইটা বিক্রিয়ার প্রয়োজন নাই। আর যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেবে তাদেরকে আমি বলছি এটা শিখে রাখতে। তারপরে আসেন, এই যে দেখেন কুয়েট 9-10-এ আসছে, কি ফ্রিয়নের সংকেত লেখো। তার মানে ঠিক যতটুকু অ্যাডমিশনে আসবে আপনার ঠিক ততটুকু বাংলা পড়াই পড়ে যাইতে হবে। তারপরে আসেন, এই যে ওজনের ভাঙন প্রক্রিয়া, ওজন ভাঙন প্রক্রিয়া বুয়েট 15-16-তে আসছে, এটা ঢাকা ভার্সিটির রিটেন প্রশ্নে আসতে পারে। সো আমি ওদেরকে বুঝাই দিছি, ইভেন আমার নোটও দিয়ে দিছি। এরপরে আসেন, এসিড বৃষ্টি থেকে কোন প্রশ্নগুলো আসে? এই যে এই প্রশ্নগুলো আসে, কোনগুলা এসিড, এসিড বৃষ্টির জন্য দায়ী এসিড কোনগুলো, এসিড বৃষ্টির জন্য দায়ী অক্সাইড কোনগুলা, পিএইচ এর ভ্যালু। ঠিক যতটুকু আসবে আপনি অতটুকু পড়বেন। এসিড বৃষ্টির বিক্রিয়া আপনাকে পড়ে যাইতে হবে, না পড়ে গেলে হবে না। এরপর আসেন, এফজিডি প্ল্যান্টের বিক্রিয়া শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্টদের জন্য লাগবে, বাকিদের জন্য লাগবে না। একবার ডেন্টালে আসছিল জিপসাম কিসের জন্য ব্যবহৃত হয়? ড্রাইওয়ালের জন্য ব্যবহৃত হয়। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এই জাস্ট একটা বক্স লাগে, আর বিক্রিয়াগুলো লাগে কিসের জন্য? ইঞ্জিনিয়ারিং এর জন্য। তার মানে মোরাল অফ দি স্টোরি হচ্ছে আপনি মোরাল অফ দি স্টোরি হচ্ছে আপনি এই যে এই বইয়ের বাংলা পড়াগুলা কিভাবে পড়বেন, এই যে আপনার পরিবেশ রসায়নের যে এই বাংলা পড়াগুলা আপনি মানে মুখস্থ করবেন কেমনে, বা আপনি মনে রাখবেন কেমনে? মনে কিভাবে রাখবেন? আপনাকে বুঝতে হবে কোন জিনিসগুলা অ্যাডমিশনে আসে, মেডিকেলে কিভাবে এই বাংলা পড়াগুলা থেকে প্রশ্ন আসে, ইঞ্জিনিয়ারিং এ কিভাবে আসে, ঢাকা ভার্সিটিতে কিভাবে আসে। এ বাদে ভাই আপনার সৃজনশীল কিভাবে আসে না আসে এগুলো কিন্তু আমরা সবাই জানি। সৃজনশীলের প্রশ্নের প্যাটার্ন কিন্তু একদম টেমপ্লেট বেসড প্রশ্ন।
আসবে আদর্শ গ্যাস থেকে প্রশ্ন, আসবে অ্যামাগা বক্র থেকে প্রশ্ন। এই প্রশ্নগুলো ব্যতীত কি আর কোনো জায়গা থেকে প্রশ্ন আসে? আসে না, তাই না? সো সিকিউর প্রিপারেশন আলাদা, আর পুরা বইটা কিভাবে পড়তে হবে ওইটার প্রিপারেশন কিন্তু আলাদা। তো এইচএসসি 27 ব্যাচ আপনাদের জন্য বলতেছি, আপনারা খুব মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখবেন। আপনার দেখে যদি মনে হয় যে ভাইয়া আপনি যেভাবে পড়াচ্ছেন পারফেক্ট, তাহলে আপনি অবশ্যই আমাদের এইচএসসি 27-এর সেকেন্ড পেপার ডিটেলস ব্যাচে ভর্তি হন। এই ব্যাচে অলরেডি 700 স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। আমাদের ফার্স্ট পেপার ব্যাচে অলরেডি 2300 স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, মানে প্রায় 3000 স্টুডেন্টকে আমি পড়াচ্ছি। আপনারা যারা যারা এইচএসসি 27 ব্যাচের আছেন, ফার্স্ট পেপারে এখনো সমস্যা, তারা আমাদের ফার্স্ট পেপারে ভর্তি হতে পারেন। যারা সেকেন্ড পেপারে স্টার্ট করবেন, তারা অবশ্যই প্রথম চয়েস লিস্টে ব্যাচ প্রতিজ্ঞা এনাম ভাইয়ের প্রাইভেট ব্যাচকে রাখতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে।